জয়ের আশা রাখুন, নিশ্চয়ই সফল হবেন। আজকের নিবেদন ইন্টারন্যাশনাল বেস্টসেলার বুক দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ বাই ডেভিড জে স্টার্চ। তো বড় বই কেন? উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক সম্বন্ধে এত আলোচনায় বা কেন? এবছর 12,000 বই ছাপানো হবে, আরো একটা কেন? এ বিষয়ে আপনাদের দু একটা কথা বলতে চাই। কয়েক বছর আগে খুবই প্রভাবশালী এক সেলস মিটিং এ গিয়েছিলাম। ওই কোম্পানির মার্কেটিং বিভাগের দায়িত্বপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট খুব উৎসাহিত হয়ে একটা কথা বোঝাতে চাইছিলেন। মঞ্চে ওর সঙ্গে উপস্থিত ছিল ওই সংস্থার প্রধান প্রতিনিধিদের একজন। অতি সাধারণ দেখতে এই ভদ্রলোক সে বছর উপার্জন করেছিলেন $60,000 সামান্য কম। অন্যান্য প্রতিনিধিদের গড়ায় ছিল $12,000। এক্সিকিউটিভ মহাশয় উৎসাহে বলে উঠলেন, হ্যারির দিকে ভালো করে তাকিয়ে দেখুন, ওর মধ্যে এমন কি রয়েছে যা আপনাদের কারোর কাছে নেই। হ্যারি বাকিদের তুলনায় 5 গুণ বেশি আয় করেছে, তাহলে কি ও সবার চেয়ে বেশি স্মার্ট? আমাদের কর্মচারীদের অভিজ্ঞতা কিন্তু তা বলে না। আমি দেখেছি, তাতে জানা যায় যে সে ওই বিভাগে বাকিদের মতোই বুদ্ধি রাখে। তাহলে কি হ্যারি আপনাদের সবার চেয়ে 5 গুণ বেশি পরিশ্রম করেছেন না? রিপোর্ট তা বলে না। সত্যি কথা বলতে কি ও আপনাদের অনেকের চেয়ে বেশি ছুটি নিয়েছে? তাহলে ওর এলাকাটা কি বেশি লাভজনক ছিল? আবার উত্তর হলো না, কারণ সকলে মোটামুটি একই রকম এলাকা পেয়েছে। তবে কি হ্যারি বেশি শিক্ষিত, স্বাস্থ্য বেশি ভালো? আবার বলছি তাও নয়। হ্যারি অন্যান্য 5 জনের মতোই অতি সাধারণ স্বাভাবিক ছেলে। তফাৎটা একটাই, তফাৎটা হলো ভাইস প্রেসিডেন্ট বললেন হ্যারি বাকিদের তুলনায় 5 গুণ বেশি উচ্চাভিলাষী। হ্যারি বাকিদের তুলনায় 5 গুণ বেশি উচ্চাভিলাষী। এরপর ওই ভদ্রলোক বোঝা লাগলেন, আমাদের মস্তিষ্কের আয়তন আমাদের সাফল্য নির্ণয় করে না। সাফল্য নির্ভর করে আমাদের চিন্তা ভাবনা, উচ্চাকাঙ্ক্ষার পরিমাণের উপর। ব্যাপারটা কৌতূহল দীপক, আমায় ভাবিয়ে তোলে। যত বেশি লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম, যত আলাপ আলোচনা করলাম সাফল্যের আসল কারণটা কি এ নিয়ে যত ভাবনা চিন্তা করলাম, উত্তরটা ততই স্পষ্ট হয়ে উঠল। একের পর এক কেসের ইতিহাসে দেখলাম ওই একই কাহিনীর পুনরাবৃত্তি। ব্যাংকে জমা অর্থের পরিমাণ, সুখের পরিমাণ, আত্মসন্তুষ্টির পরিমাণ সবই নির্ভর করে নিজের চিন্তা ভাবনা, আকাঙ্ক্ষার পরিমাণ কতখানি তার উপর। এটাই উচ্চাকাঙ্ক্ষার আসল ম্যাজিক। শুধু উচ্চাকাঙ্ক্ষা থাকলেই যদি এত কিছু পাওয়া যায়, তাহলে সবাই বড় বড় চিন্তা ভাবনা করে না কেন? কতবার যে আমাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, একটা উত্তর খুঁজে পেয়েছি। আমরা সকলেই কিন্তু আমাদের পারিপার্শ্বিক পরিবেশ চিন্তা ভাবনার উদ্ভূত ফল। এ কথা হয়তো আমরা সম্পূর্ণ উপলব্ধি করি না, এবং এসব চিন্তা ভাবনা ছোট হয়, বিশাল বা মহান হয় না। আমাদের চারিদিকের পরিবেশ শুধু পিছনে টানে, সেকেল ক্লাসে নামিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রায় শুনতে হয়, নেতা আছে অনেক, অনুসরণ করার কেউ নেই। অর্থাৎ পথপ্রদর্শক হওয়ার সুযোগ এখানে নেই, কারণ এখানে সবাই নেতা, তাই পিছিয়ে থাকা বাঞ্ছনীয়। তবে সবাই নেতা কথাটা বাস্তব সত্য থেকে বহু দূরে। নানা পেশার পথপ্রদর্শকেরা আমায় জানিয়েছেন, আপনাকে জানাবে যে লোক তো প্রচুর রয়েছে, তবে পথ দেখাতে পারে এমন লিডার কোথায়? এই শোচনীয় পরিবেশে এমন আরো অনেক মন্তব্য শুনতে পাবেন, হয়তো শুনবেন। যা হবার তা তো হবেই, ভাগ্য বদলানো যায় না, ভাগ্য সবকিছু নিয়ন্ত্রণ করে। তাই ওই সব অলিক স্বপ্ন ভুলে যাও, সুন্দর বাড়ির স্বপ্ন ভুলে যাও, ভুলে যাও তোমার সন্তানদের ভালো কলেজে পড়াশোনা, সুন্দর জীবনের স্বপ্ন দেখাও বন্ধ করো, সব ভাগ্যের উপর ছেড়ে দাও। হাল ছেড়ে নিশ্চিত হয়ে ঘুমো, শেষ দিনটার প্রতীক্ষা করো। এমন কথা হয়তো অনেকেই শুনেছেন। সাফল্যের কোনো মূল্য নেই, যেন আপনার আত্মা, বিবেক, পারিবারিক জীবন, মূল্যবোধ সব জলাঞ্জলি দিতে হবে ওই ঐশ্বর্যে পৌঁছানোর জন্য। সত্যি কথাটা হলো, সাফল্য কিন্তু মূল্য দাবি করে না, প্রতিটি পদক্ষেপে শুধু লাভ হয়। এই পরিবেশ প্রায় আমাদের বোঝাতে চেষ্টা করে যে শীর্ষে পৌঁছানোর জন্য প্রচুর প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। তাই কি? কর্মনিযুক্তি বিভাগের এক কর্মকর্তা আমাকে বলেছিলেন, বছরে $60,000 আয়ের চাকরির জন্য যতগুলি আবেদনপত্র তার কাছে পৌঁছায়, তার চেয়ে বার্ষিক 10,000 আয়ের চাকরির জন্য 50 থেকে 250 গুণ বেশি আবেদনপত্র পৌঁছে। অর্থাৎ প্রথম শ্রেণীর চাকরির জন্য যতখানি প্রতিদ্বন্দ্বিতা রয়েছে,
তার চেয়ে অত্যন্ত 50 গুণ বেশি প্রতিদ্বন্দ্বিতা দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে দেখা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ফার্স্ট ক্লাস অ্যাভিনিউটি একটা সংকীর্ণ জনবিরল পথ। আপনাদের মতো যারা বিশাল চিন্তা ভাবনা করতে পারে তাদের সকলের জন্য রয়েছে অজস্র কাজের সুযোগ। বিশ্বের শ্রেষ্ঠতম মননশীল ব্যক্তিদের চিন্তাধারা উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিকের মূল উপাদান ও বিষয়বস্তু খুঁজে পাওয়া যায়। যেমন প্রফেট ডেভিড বলে গিয়েছেন, মানুষ যেমনটি চিন্তা করবে ঠিক তেমনটি হয়ে উঠবেন। যেমন এমারসন বলেছেন, মহাপুরুষরা জানেন চিন্তা শক্তি বিশ্ব সংসার পরিচালনা করছে। যেমন মিল্টন প্যারাডাইস লস্টে লিখেছেন, মনে আসল মনে স্বর্গকে নরকে বা নরককে স্বর্গে পরিণত করতে পারে। অদ্ভুত মননশীল ব্যক্তিত্ব শেক্সপিয়ার যেমন বলেছেন, ভালো বা মন্দ বলে কিছু নেই, চিন্তা ভাবনা জিনিসকে ভালো বা মন্দ করে তোলে। তবে প্রমাণ কোথায়? কি করে বোঝা যাবে এসব মহান ব্যক্তিরা যা বলেছেন তা নির্ভুল? ভালো প্রশ্ন। তবে প্রমাণ কিন্তু পাওয়া যায়। আমাদের চারিদিকে বাছাই করা কয়েকজন মানুষের জীবনই তার প্রমাণ। সফল হয়ে এরা নিজেদের জীবন সার্থক ও সুখময় করে তুলেছে, উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিকের যথার্থ প্রমাণ করেছে। আমরা যে সহজ পন্থাগুলি জানিয়েছি যা যাচাই করা পথ, এগুলি শুধু একটি মানুষের কল্পনাপ্রসূত ধারণা নয়, এগুলি জীবনের পরিস্থিতির মোকাবিলা করার প্রমাণিত পদ্ধতি। এগুলি সকলের জন্য প্রযোজ্য ও ম্যাজিকের মতো কার্যকর। আপনি যে এই পাতাগুলি পড়ছেন বা আমার দ্বারা শুনছেন, তাতে প্রমাণ হয় যে আপনি বৃহত্তর সাফল্যে আগ্রহী, নিজের আকাঙ্ক্ষা পূর্ণ করায় আগ্রহী, সুন্দর জীবনশৈলী পাওয়ায় আগ্রহী। আপনি জীবনের কাছ থেকে প্রাপ্য সব রকম সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করতে চান। সাফল্যে আগ্রহ এক অদ্ভুত গুণ। আপনার মধ্যে আরেকটি গুণ নিহিত আছে। আপনি যে বইটি হাতে ধরে আছেন বা আমার দ্বারা শুনছেন, তাতে জানা যায় যে আপনার মধ্যে নিহিত রয়েছে কাঙ্ক্ষিত উদ্দেশ্য পূরণের সাধনী অন্বেষণ করার বোধশক্তি। গাড়ি, ব্রিজ বা মিসাইল যে কোনো জিনিস তৈরি করার জন্য প্রয়োজন সাধনী। অনেকে জীবনে সাফল্যের খোঁজে ভুলে যায় যে তাদের সাহায্য করার জন্য কয়েকটি সাধনী রয়েছে। আপনি তো ভোলেননি। তাই এই বইটি থেকে প্রকৃত লাভবান হওয়ার দুটি গুণ আপনার মধ্যে রয়েছে: বৃহত্তর সাফল্যের আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষা পূরণের সাধনী বেছে নেওয়ার বোধবুদ্ধি। উচ্চাকাঙ্ক্ষা পোষণ করুন, নিজের জীবনটা বিশাল করে তুলুন। সুখ স্বাচ্ছন্দ্য বিশাল, সাফল্য কর্তৃত্বে বিশাল, উপার্জনে বিপুল, বন্ধু পরিজন বিপুল, প্রচুর সম্মান, প্রচুর প্রতিশ্রুতি তো হলো। এবার শুরু করা যাক। এক্ষুনি ভাবতে শুরু করুন আপনার চিন্তা ভাবনায় কিভাবে ম্যাজিক করতে পারে। মহান দার্শনিক ডিসরেলির এই বক্তব্য দিয়ে শুরু করা যাক। জীবনের মেয়াদ এত কম যে জীবনটা তুচ্ছ নগণ্য হতেই পারে না। এই বইটি আপনাকে কিভাবে সাহায্য করবে? এই বইয়ের প্রতিটি অধ্যায়ে আপনি কয়েক ডজন উৎকৃষ্ট প্রয়োগীয় ধ্যান ধারণা পদ্ধতি ও উপাদান পাবেন। প্রতিটি পদ্ধতি স্পষ্ট ব্যাখ্যার জন্য সঙ্গে রয়েছে বাস্তব জীবনের কিছু ঘটনা। কি করতে হবে শুধু তাই নয়, বাস্তব ক্ষেত্রে ও সমস্যায় কিভাবে সেই পদ্ধতি প্রয়োগ করতে হবে সে বিষয়েও জানতে পারবেন। বইটি আপনাকে শেখাবে কিভাবে বিশ্বাসে অসীম শক্তি আপনাকে সফল করে তুলবে। সাফল্যে আস্থা রাখলে আপনি অবশ্যই সফল হবেন। অবিশ্বাস ও সেই অবিশ্বাস থেকে সৃষ্টি না ধর্মী চিন্তা ভাবনা দূর করবেন। বিশালে বিশ্বাস করে বিশাল পরিণাম পাবেন। মনে আশাবাদী চিন্তাধারা উদ্ভব করবেন। বিশ্বাসের ক্ষমতার বিকাশ করবেন। সাফল্যে দৃঢ় কর্মসূচি তৈরি করবেন। অসফলতা, ব্যাধি, এক্সকিউসাইটিস থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন। স্বাস্থ্যের প্রতি আপনার মনোভাবের গোপন কথাটা জেনে যাবেন। স্বাস্থ্যের এক্সকিউসাইটিসের বিরুদ্ধে 4টি প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেবেন। শুধু বুদ্ধিমত্তা থেকেই চিন্তাশক্তি বেশি গুরুত্বপূর্ণ কেন তা জেনে নেবেন। মনকে শুধু তথ্য ভান্ডার করে তোলা নয়, মনকে চিন্তা করার কাজে প্রয়োগ করবেন। বুদ্ধিমত্তার এক্সকিউসাইটিস সারানোর 3টি সহজ উপায় জেনে নেবেন। বয়সের সমস্যা, খুবই অল্প বয়স বা বৃদ্ধ হওয়ার অজুহাত অতিক্রম করতে শিখবেন। ভাগ্যের এক্সকিউসাইটিস থেকে নিষ্কৃতি ও সৌভাগ্য লাভের পথ খুঁজে পাবেন আপনি।
ভীতি দূর করা ও আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য কর্মকৌশলের প্রয়োগ করবেন। স্মৃতিশক্তি সঠিক পরিচালনা করে আত্মপ্রত্যয় বাড়াবেন। অন্যদের ভয় পাবেন না, বিবেক বুদ্ধি জাগ্রত করে আত্মবিশ্বাস গড়ে তুলবেন। দৃঢ় আত্মপ্রত্যয় সহ কাজ করে নিজের আত্মবিশ্বাস গড়ে তুলবেন। আত্মপ্রত্যয় গড়ে তোলা ও ভীতি দূর করার 5টি গঠনমূলক পন্থা শিখবেন। চিন্তাভাবনা ধ্যান ধারণার আকার সাফল্য নির্ধারণ করে। নিজেকে মূল্যায়ন করে গুণগুলি খুঁজে বার করবেন। নিজে যত বিশাল তত বিশাল চিন্তা করবেন। এই 4টি বিশেষ পথ অনুসরণ করে মননশীল ব্যক্তির মতো শব্দ ভাণ্ডার তৈরি করে নেবেন আপনি। ভবিষ্যতে কি করা যায় তা নিয়ে বিশাল চিন্তা ভাবনা করবেন। মানুষ জিনিস ও নিজের মূল্য সংযোজন করবেন। কর্মক্ষেত্রে বৃহৎ চিন্তা করবেন। ক্ষুদ্র তুচ্ছ ব্যাপারগুলি উপেক্ষা করে গুরুত্বপূর্ণ বিষয়ে মনোনিবেশ করবেন। নিজেকে যাচাই করবেন, আপনার চিন্তাভাবনা কত বৃহৎ তা জেনে নেবেন। সৃজনশীল চিন্তাভাবনা করবেন, কাজ করার নতুন ও উন্নততর উপায় উদ্ভাবন করবেন। কাজটা করা সম্ভব এ কথা বিশ্বাস করে সৃজন শক্তির বিকাশ করবেন। যে প্রথাগত চিন্তাধারা মনে জড়তা আনে সেগুলির বিরুদ্ধে যুঝবেন। সৃজন শক্তির বিকাশ করে আরো বেশি আরো ভালো কাজ করবেন। চোখ কান খোলা রেখে মনকে উন্মুক্ত করে সৃজনশীলতা বৃদ্ধির 3টি উপায় শিখবেন। চিন্তা প্রসারিত করে মনকে উদ্দীপ্ত করবেন। আপনার ধ্যান ধারণা আপনার চিন্তা ভাবনার পরিমাণ সেগুলি বিকশিত করবেন। নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে উপস্থাপিত করবেন। গুরুত্বপূর্ণ ব্যক্তির মতো ভাবনা চিন্তা করুন। নিজের কাজকে গুরুত্ব দিন, নিজেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। নিজের কাছে নিজেকে বিক্রি করার বিজ্ঞাপন তৈরি করবেন। নিজের চিন্তাধারায় উন্নত করবেন। গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মতো করবেন আপনি। পরিবেশকে নিজের কাজে লাগাবেন। নগণ্য মানুষদের আপনার প্রগতির পথে বাধা হতে দেবেন না। কর্মক্ষেত্রে পরিবেশ সুষ্ঠুভাবে পরিচালনা করতে শিখবেন। অবসর সময়ে প্রচুর পরিমাণ মনের খোরাক সংগ্রহ করবেন। আপনার পরিবেশ দুশ্চিন্তার বিষমুক্ত রাখবেন। সব কাজে প্রথম শ্রেণীর হয়ে উঠবেন। এমন দৃষ্টিভঙ্গি বিকশিত করবেন যাতে জীবনের কাঙ্ক্ষিত বস্তুটি পেতে পারেন। সক্রিয় উৎসাহিত হয়ে উঠবেন। প্রকৃত উৎসাহ উদ্দীপনা বিকশিত করবেন নিজের মধ্যে। আপনি গুরুত্বপূর্ণ মনোভাবের বিকাশ করবেন। সবার আগে সেবা মনোভাব নিয়ে প্রচুর অর্থ উপার্জন করবেন। অপরের প্রতি সহৌদার্যপূর্ণ মনোভাব পোষণ করে তাদের মন জয় করবেন। নিজেকে জনপ্রিয় করে তুলবেন। বন্ধুত্ব গড়ে তোলার প্রথম পদক্ষেপ আপনি নেবেন। অন্যের বিষয়ে শুধু শুভ চিন্তার মনোভাব বিকশিত করবেন। কথাবার্তার উদারতা দেখান, অর্থাৎ অন্যজনকে কথা বলার সুযোগ দিয়ে বন্ধুত্ব বাড়াবেন। হেরে গেলে বা সাময়িকভাবে পিছিয়ে পড়লে উচ্চাকাঙ্ক্ষা হারাবেন না। সর্বদা সক্রিয় থাকবেন, যথার্থ পরিস্থিতির অপেক্ষায় থাকবেন না। নিজের ধ্যান ধারণা কাজে রূপান্তরিত করার সংকল্প নেবেন। ভয় ভীতি অতিক্রম করা ও আত্মপ্রত্যয় গড়ে তোলার জন্য সক্রিয় হয়ে উঠবেন। মনের কর্মপন্থার গোপন রহস্যটা আবিষ্কার করবেন। এই মুহূর্তের ম্যাজিক কাজে লাগাবেন। কথা বলার অভ্যাস করে নিজেকে শক্তিশালী করে তুলবেন। প্রথম পদক্ষেপ নেওয়ার বিশেষ গুণটি বিকশিত করবেন নিজের মধ্যে। অসফলতা মনের অবস্থা মাত্র, এ কথাটা মনে রাখবেন। প্রতিটি ব্যর্থতা থেকে কিছু শিখবেন। গঠনমূলক আত্মসমালোচনা করবেন। অধ্যাবসায় ও নিত্য নতুন প্রয়োগ করে সুফল অর্জন করবেন। প্রতিটি পরিস্থিতির ভালো দিকটা দেখবেন। নিরুৎসুক হবেন না। জীবনে কোথায় পৌঁছাতে চান সে বিষয়ে সুস্পষ্ট লক্ষ্য স্থির করবেন। আপনার 10 বছরের লক্ষ্য নির্ধারণের জন্য এই পরিকল্পনাটি কাজে লাগাবেন। সাফল্য হননকারী 5টি অস্ত্র সম্বন্ধে সতর্ক থাকবেন। সুনির্দিষ্ট লক্ষ্য রেখে কর্মশক্তির বহু গুণ বিকাশ করবেন। এমন লক্ষ্য নির্ধারণ করবে যা আপনার কাজে সহায়ক হবে ও আপনাকে দীর্ঘায়ু করে তুলবে। 30 দিনে উন্নতির গাইড অনুসরণ করে নিজের লক্ষ্যে পৌঁছে যাবেন আপনি। ভবিষ্যতে মুনাফার জন্য নিজেকে বিনিয়োগ করবেন। নেতৃত্বের 4টি মূল মন্ত্র শিখে নেবেন। যাদের ওপর প্রভাব ফেলতে চান তাদের মতো চিন্তা করার চেষ্টা করবেন। কাজে মানবিকতা বোধ রাখবেন। প্রগতিশীল চিন্তা ভাবনা করবেন। উন্নতিতে আস্থা রাখবেন। বিকাশের পথে এগিয়ে যাবেন আপনি। আপনি কি সত্যি প্রগতিশীল? যাচাই করে দেখুন। বৃহৎ চিন্তাশক্তি জাগিয়ে তুলুন নিজের মধ্যে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে উচ্চ আকাঙ্ক্ষার ম্যাজিক প্রয়োগ করবেন। এই বইটি থেকে আমরা এই সব মূল্যবান তথ্যগুলি জানব। প্রথম অধ্যায়, বিশ্বাস করুন আপনি নিশ্চয়ই সফল হবেন। সাফল্য শব্দটি বিভিন্ন সুন্দর গঠনমূলক ব্যাখ্যা দেয়া যায়।
সাফল্য অর্থাৎ ব্যক্তিগত সমৃদ্ধি, একটি সুন্দর বাড়ি, ছুটিতে বেড়াতে যাওয়া, ঘুরে বেড়ানো, নিত্য নতুন জিনিস, আর্থিক নিরাপত্তা, সন্তানদের সর্বশ্রেষ্ঠ সুযোগ সুবিধা দেয়া। সাফল্য মানে মন জয় করা, নেতৃত্ব করা, কর্মক্ষেত্র ও সামাজিক জীবনের সবার আদর্শ হয়ে ওঠা। সাফল্য মানে স্বাধীনতা, দুশ্চিন্তা, উদ্বেগ, ভয়, হতাশা ও ব্যর্থতা থেকে মুক্তি। সাফল্য মানে আত্মসম্মান, জীবনে অবিরাম ও সত্যিকারের সুখ সন্তুষ্টি পাওয়া। যারা আপনার উপর নির্ভরশীল তাদের জন্য আরো কিছু করার ক্ষমতা অর্জন করা। সাফল্য মানে জিত, জীবনের লক্ষ্য হলো সাফল্য। প্রতিটি মানুষ চায় সাফল্য, সকলেই জীবনের সবচেয়ে সেরা জিনিস কামনা করে। কেউ সাদামাটা জীবনধারা চায় না, হামাগুড়ি দিয়ে চলতে চায় না, কেউ কেউ দ্বিতীয় শ্রেণীর মানুষ হয়ে বাঁচতে চায় না। জোর করে তাকে ওই শ্রেণীতে পাঠিয়ে দেয়া হলে সে মোটেই খুশি হয় না। বাইবেলের উক্তিতে সফল হওয়ার কয়েকটি ব্যবহারিক উপায় নিহিত রয়েছে। তাতে জানানো হয়েছে যে বিশ্বাসে পাহাড়কেও টলানো যায়। বিশ্বাস করুন, মনে প্রাণে বিশ্বাস করুন, আপনি পাহাড়ও ঠেলে সরিয়ে দিতে পারবেন। অনেকেরই এই অদ্ভুত ক্ষমতার উপর আস্থা নেই। আপনি হয়তো কখনো লোকমুখে সব মন্তব্য শুনেছেন, পর্বত সরে যাও, এই কথাটুকু বললে পর্বত সরানো যায়, এমন ধারণা বোকামি ও সম্পূর্ণ অসম্ভব ব্যাপার। যারা এভাবে চিন্তা করেন তারা কিন্তু বিশ্বাস ও অলিক কল্পনা এই কথা দুটি গুলিয়ে ফেলেছে। আর সত্যি তো চিন্তা করলেই যে পর্বত টলানো যায় তা তো নয়। কল্পনা করলে 5 বেডরুমের 3 বাথরুমের বাড়ি, মোটা মাইনের চাকরি পাওয়া যায় না, ইচ্ছা হলেই নেতা হয়ে ওঠা যায় না। তবে বিশ্বাস থাকলে পর্বতও টলানো যায়। সফল হবই, এই বিশ্বাস থাকলে আপনি অবশ্যই সাফল্য পাবেন। বিশ্বাস এক অদ্ভুত বিপুল শক্তি, এটা কোনো ম্যাজিক বা অলৌকিক ব্যাপার নয়। বিশ্বাস এভাবে কাজ করে, আমি দৃঢ় নিশ্চিত আমি পারবো। বিশ্বাস মনোবল বাড়ায়, কাজের দক্ষতাও শক্তি পাওয়া যায়। আমি পারবো বিশ্বাস করতে শুরু করুন, তাহলে পরে কি করা যায় অর্থাৎ পরবর্তী পদক্ষেপগুলি কিভাবে হবে তা মাথায় আসবে। প্রতিদিন দেশে কত শত তরুণ কাজে যোগ দেয়, এরা প্রত্যেকেই মনে মনে আশা করে একদিন সাফল্যের শীর্ষে পৌঁছাবেই। তবে এদের মধ্যে বেশিরভাগ তরুণের মনে চূড়ায় পৌঁছানোর বিশ্বাসটা কিন্তু থাকে না, তাই তারা শীর্ষে পৌঁছাতে পারে না। যেহেতু তারা মনে করে যে সিঁড়ি বেয়ে ওঠা অসম্ভব, তাই ওই শীর্ষে পৌঁছানোর সিঁড়িও তারা খুঁজে পায় না। তারা আর 5টা সাধারণ মানুষের মতোই আচরণ করে। তবে এই তরুণদের মধ্যে অল্প কয়েকজনের মনে দৃঢ় বিশ্বাস থাকে যে অবশ্যই সফল হবে। কাজের প্রতি এদের মনোভাব হলো শীর্ষে পৌঁছাতে হবেই। এই অবস্থায় সত্যি শীর্ষে পৌঁছে যায় তারা সাফল্যে বিশ্বাস করে যে সাফল্য অসম্ভব নয়। তাই তারা পদস্থ কর্মচারীদের আচরণ পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করে। একজন সফল মানুষ কিভাবে সমস্যার মোকাবিলা করে সিদ্ধান্ত নেয় তা শিখে নেয়। তারা সফল মানুষের মনোভাব গভীরভাবে অধ্যয়ন করে। যে মনে মনে বিশ্বাস করে সফল হবই, সে কিভাবে সফল হওয়া যায় সেই পথটিও খুঁজতে শুরু করে। আমার পরিচিত এক ভদ্র মহিলা 2 বছর আগে সিদ্ধান্ত নিলেন মোবাইল হোম অর্থাৎ ভ্রাম্যমাণ বাড়ি বিক্রয়ের একটা সেলস এজেন্সি শুরু করবেন। অনেকেই কিন্তু তাকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে পরামর্শ দিয়েছিলেন। তিনি তাদের কথা শুনে কাজটা শুরু করলেন না। এই মহিলার কাছে সঞ্চয় ছিল $3000-এরও কম। তাকে পরামর্শ দেওয়া হলো যে ন্যূনতম অর্থ লগ্নির পরিমাণ বহুলাংশে বেশি হবে। তাকে বলা হয় এখন প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা এত বেশি, তাছাড়া ব্যবসা সামলানো দূরে থাক, মোবাইল হোম বিক্রির কোনো অভিজ্ঞতাই আছে কি? ওর পরামর্শদাতা প্রশ্ন করেছিল। তা সত্ত্বেও ওই মহিলার নিজের উপর আস্থা ছিল, সাফল্যের ক্ষমতা নিহিত ছিল তার মধ্যে। উনি স্বীকার করেন যে যথেষ্ট পুঁজি তার কাছে নেই। ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক তার অভিজ্ঞতার অভাব রয়েছে, তবে
উনি বলেছিলেন, আমি যতটা প্রমাণ সংগ্রহ করতে পেরেছি তাতে বোঝা যায় যে মোবাইল হোমের চাহিদা ক্রমশ বাড়বে। তাছাড়া আমি প্রতিযোগিতার বিষয়টি ভালো মতো বুঝে নিয়েছি। আমি জানি যে এই শহরে যে কোনো লোকের চেয়ে ভালোভাবে আমি এগুলো বিক্রি করতে পারবো। হয়তো কাজ করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হবে, তাহলেও আমি খুব শিগগিরই শীর্ষে পৌঁছাবো। আর সত্যি তাই হয়েছিল। বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ করতে ওর বিশেষ অসুবিধা হয়নি। ওই ব্যবসায় নিশ্চিত সাফল্য সম্বন্ধে ওর দৃঢ় বিশ্বাস দেখে দুজন বিনিয়োজক সাহায্য করতে এগিয়ে আসেন এবং দৃঢ় বিশ্বাসী এই মহিলা অসম্ভবকে সম্ভব করে তোলেন। উনি এমন একটি টেলার উৎপাদকের খোঁজ পেলেন যে নগদ অর্থ ছাড়াই তাকে সীমিত মাত্রায় যন্ত্রপাতি দিয়ে সাহায্য করেছিল। গত বছর ওই মহিলা 10 লক্ষ দামের টেলার বিক্রি করেন। আগামী বছর উনি বলেন আশা করি 20 লক্ষ এরও বেশি বিক্রি করতে পারবো। বিশ্বাস, দৃঢ় বিশ্বাস কাজ করার উপায় খুঁজে বার করে, কিভাবে কাজটা করতে হবে তা জানতে সাহায্য করে। আর আপনার নিজের প্রতি আস্থা দেখে অন্যরাও আপনার প্রতি আস্থাবান হবে। বেশিরভাগ মানুষের মধ্যেই আস্থার অভাব দেখা যায়, তবে কয়েকজন অর্থাৎ ইউএস এর সাফল্যপুরীর বাসিন্দাদের মধ্যে এর অভাব নেই। মিড ওয়েস্টার্ন রাজ্যে হাওয়াই বিভাগে কর্মরত আমার এক বন্ধু কয়েক সপ্তাহ আগে আমার পর্বত চলানোর অভিজ্ঞতা কথা শোনালেন। গত মাসে আমার বন্ধু বলতে শুরু করেন, আমাদের ডিপার্টমেন্টের বেশ কয়েকটা ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে নোটিশ মারফত জানায় যে আমাদের হাইওয়ে তৈরি করার প্রোগ্রাম, আমরা 8টা ব্রিজ বানাবো এবং সেই জন্য কয়েকটি কোম্পানিকে এই কাজের দায়িত্ব দেওয়া হবে। ব্রিজের খরচ পড়বে $50 লক্ষ। সে ইঞ্জিনিয়ারিং সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হবে। তার ডিজাইন বাবদ 4% কমিশন বা $2 লক্ষ পাবে। এ ব্যাপারে 21টা ইঞ্জিনিয়ারিং সংগঠনের সঙ্গে কথা বলেছিলাম। সবচেয়ে বড় 4টি সংগঠন তৎক্ষণাৎ সম্মতি জানিয়ে প্রস্তাব জমা করার সিদ্ধান্ত নেয়। বাকি 17টি কোম্পানি অপেক্ষাকৃত ছোট ছিল। এদের প্রত্যেকেরই সংগঠনে 3 থেকে 7 ইঞ্জিনিয়ার ছিল। প্রকল্পের আয়তন দেখে এদের মধ্যে 16টা কোম্পানি ঘাবড়ে যায়। প্রকল্পটা ভালো মতো দেখে শুনে মাথা নেড়ে বলে, ও আমাদের পক্ষে অতিরিক্ত বড়। সত্যি যদি সামলাতে পারতাম, তবে জানি চেষ্টা করাও বৃথা। তবে এই ছোট্ট সংগঠনগুলির মধ্যে একটি কোম্পানি যাদের কাছে মাত্র 3 জন ইঞ্জিনিয়ার ছিল, পরিকল্পনা দেখে বলল, আমরা এই কাজটা পারবো, আমরাও প্রস্তাব পেশ করব। এরা সত্যি তাই করেছিল, কাজটা পেয়েও ছিল। যারা বিশ্বাস করে যে পর্বত চলানো যায় তারা সত্যি তেমনটি করে দেখাতে পারে, তবে যাদের বিশ্বাস নেই তারা ব্যর্থ হয়। এই বিশ্বাসী কাজের ক্ষমতা জাগিয়ে তোলে। সত্যি কথা বলতে আজকে আধুনিক যুগে বিশ্বাসী শুধু পর্বত চলানো নয়, অনেক বৃহত্তর কাজ করতে পারছে। মহাকাশ অভিযানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, বস্তুত আসল উপাদানই ছিল মহাকাশে মানুষের বিজয় সম্ভব। এ বিশ্বাস মহাশূন্যে ভ্রমণ করা যায়, এই অটল বিশ্বাস না থাকলে আমাদের বৈজ্ঞানিকদের মনে এগিয়ে যাওয়ার উৎসাহ, উদ্দীপনা ও সাহস জেগে উঠত না। ক্যান্সার নিরাময় সম্ভব, এই বিশ্বাস ক্যান্সারের সম্পূর্ণ নিরাময় সম্ভব করে তুলবে। কয়েক বছর আগে ইংলিশ চ্যানেলের মধ্যে দিয়ে একটি সুড়ঙ্গ তৈরি করার কথা হচ্ছিল, যা ইংল্যান্ডকে বাকি মহাদেশের সঙ্গে যুক্ত করতে পারে। এখন এই সুড়ঙ্গ রয়েছে কারণ ওই কাজের দায়িত্বপ্রাপ্ত মানুষগুলির পরিচালনায় আস্থা ছিল। যে কোনো সেরা বই, নাটক, থিয়েটার, বৈজ্ঞানিক আবিষ্কারের মূল শক্তি উৎকৃষ্ট পরিমাণের উপর আস্থা। সফল মানুষের সাফল্যের মূলে যে একান্ত জরুরি উপাদান রয়েছে তা হলো সাফল্যে ও বিজয়ে তাদের আস্থা। বিশ্বাস করুন, সত্যি আপনি সফল হবেন, আপনি সফল হতে বাধ্য। গত কয়েক বছর আমি এমন অনেকের সঙ্গে কথাবার্তা বলেছি যারা ব্যবসায় ও অন্যান্য জীবিকায় অসফল হয়েছে। ব্যর্থতার নানা কারণ, নানা অজুহাত শুনেছি।
এসব ব্যর্থ মানুষদের সঙ্গে কথা বলে একটা জরুরি ব্যাপার লক্ষ্য করলাম। ওদের সাধারণভাবেই অসফল মানুষগুলি মন্তব্য করেছে, সত্যি কথা বলতে কি আমি আশা করি এটা সফল হবে, অথবা শুরু করার আগেই আমরা মনে দ্বিধা ছিল বলে এই ব্যর্থতা আমি তেমন অবাক হইনি। চেষ্টা করে দেখেছি, তবে সফল হব না দৃষ্টিভঙ্গি ব্যর্থতা আনতে বাধ্য। অবিশ্বাস নিরাশার চিহ্ন। যখন মনে অবিশ্বাস বা দ্বিধা জাগে, মন সেই অবিশ্বাসকে সমর্থন করার নানা কারণ খোঁজে। অধিকাংশ ব্যর্থতার মূল কারণই হলো দ্বিধা, অবিশ্বাস, মনের অবচেতনে ব্যর্থ হওয়ার ইচ্ছা, সফল না হওয়ার ইচ্ছা। মনে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিলে ব্যর্থতা অনিবার্য। জয়ের আশা রাখুন, নিশ্চয়ই সফল হবেন। সম্প্রতি এক তরুণ গল্পকার আমার সঙ্গে নিজের লেখার অভিলাষ নিয়ে আলাপ আলোচনা করছিলেন। কথা প্রসঙ্গে এক কুখ্যাত লেখকের বিষয়ে আলোচনা ওঠে। ও ইনি বলেন, অবাবু অসাধারণ লেখক, আমি তো কোনোদিন ওর মতো সফল হতেই পারবো না। এর কথায় আমি হতাশ হই, কারণ এই দ্বিতীয় লেখকটিকে আমি চিনতাম। উনি অসাধারণ বুদ্ধিমান বা কল্পনা শক্তি সম্পূর্ণ মানুষ না। অসাধারণ কিছু নেই ওর মধ্যে, তবে ওর মধ্যে রয়েছে অসাধারণ আত্মবিশ্বাস। ওর বিশ্বাস উনি সর্বশ্রেষ্ঠ লেখকদের মধ্যে একজন, তাই উনি কাজও করেন সেরা মানের। পথপ্রদর্শককে যথাযথ সম্মান প্রদর্শন করা ভালো। তার কাছ থেকে শিখুন, তবে তাকে ইষ্ট দেবতা করে তুলবেন না। বিশ্বাস করুন, আপনি তার চেয়েও এগিয়ে যেতে পারবেন। আস্থা রাখুন, আপনি আরো অগ্রসর হতে পারবেন। যারা নিজেদের দ্বিতীয় শ্রেণী মনে করে, তারা দ্বিতীয় শ্রেণীর মতোই কাজ করে। দেখুন, বিশ্বাস একটা থার্মোস্ট্যাটের মতো। আমরা জীবনে যে কাজগুলি করি তা নিয়ে নিয়ন্ত্রণ করে। যে মানুষটা অতি সাধারণ জীবনযাপন করেছে তাকে দেখুন, তার বিশ্বাস যে তার কোনো মূল্য নেই, তাই জীবনের কাছ থেকে যৎ সামান্য পাচ্ছে সে। তার বিশ্বাস জীবনে সে বিশ্বাস কিছু করতে পারবে না, তাই সে অসফল হচ্ছে। সে মনে করে যে সে গুরুত্বপূর্ণ নয়, তাই সে যে কাজ করে সে সব কাজই মূল্যহীন হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে নিজের ওপর আস্থার অভাব ওই মানুষটিকে কথাবার্তা, চলন চালন ও কাজকর্মেও প্রতিফলিত হয়। যদি সে নিজের থার্মোস্ট্যাট ঠিকভাবে অ্যাডজাস্ট না করে, তাহলে সে ক্রমশ নিজের কাছে নিজে আরো ক্ষুদ্র, আরো ব্যর্থ হয়ে যাবে। আর যেহেতু আমরা নিজেদের যেমন মনে করি, বাকি জগৎটাও আমাদের তেমন ভাবেই দেখে, তাই বাকিদের চোখে আমাদের মূল্য থাকবে না। এবার ক্রমশ অগ্রগামী এক ব্যক্তিকে অধ্যয়ন করা যাক। এর বিশ্বাস এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাই সকলে একে গুরুত্ব দেয়। সে মনে করে বিশাল ও কঠিন দায়িত্বপূর্ণ করা সম্ভব, তাই এর সফল হয়। এ যা কাজ করে, মানুষের প্রতি এর আচরণ, এর চারিত্রিক বৈশিষ্ট্য ও চিন্তা ভাবনা, মনোভাব সবকিছু জানায়। ইনি একজন পেশাদার, ইনি বিশিষ্ট ব্যক্তি। মানুষ নিজের চিন্তা ভাবনার পরিমাণ স্বরূপ বৃহতে আস্থা রাখুন। নিজের থার্মোস্ট্যাট এগিয়ে নিন, মনে প্রাণে সম্পূর্ণ আস্থা রাখুন, আপনি সফল হবেন। এই আস্থার ভিত্তিতেই সাফল্য অর্জন করুন। বৃহতে আস্থা রাখুন, নিজেও বড় হয়ে উঠবেন। বহু বছর আগেকার কথা, ডেট্রয়েটে একদল ব্যবসায়ীদের উদ্দেশ্যে অনুষ্ঠিত একটি বক্তৃতার পর এক ভদ্রলোক আমার কাছে এগিয়ে আসে। নিজের পরিচয় জানিয়ে বলেন, আপনার কথাগুলো শুনে বড় ভালো লাগলো। আপনি কি খানিকটা সময় দিতে পারবেন? আমি আপনার সঙ্গে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতে চাই। কয়েক মিনিট পর আমরা বসে আছি এক কফি শপে, খাবার দাবারের প্রতীক্ষায়। ভদ্রলোক নিজের কথা বলতে শুরু করলেন। আপনি আজ বিকালে মনকে নিজের বিপক্ষে না করে মনকে দিয়ে কাজ করানোর যে কথাগুলি বললেন, তার প্রখ্যাত প্রমাণ আমার এক ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি নিজেকে কিভাবে অতি সাধারণ শ্রেণী থেকে টেনে তুলে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছি, সে কাহিনী আমি আগে কাউকে বলিনি। আজ আপনাকে শোনাতে চাই। নিশ্চয়ই, আমি শুনতে চাই, আপনি বলুন না, বললাম।
5 বছর আগেকার কথা। অন্যান্যদের মতো আমিও খেটে চলেছি। কাজ করতাম টুল অ্যান্ড ডাই ব্যবসায়। অতি সাধারণ জীবনযাপন করতাম, তবে তা পর্যাপ্ত ছিল না। আমাদের বাড়িটা খুব ছোট ছিল ও ইচ্ছা মতো জিনিসপত্র কেনার যথেষ্ট অর্থ আমাদের কাছে ছিল না। আমার স্ত্রী, ভগবান তার মঙ্গল করুন, এ নিয়ে কখনো নালিশ করত না। তবে তাকে দেখে বুঝতাম সেও সুখী না, ভাগ্যের হাতে সব ছেড়ে দিয়েছে। আমিও মনে মনে খুব অসন্তুষ্ট হয়ে উঠেছিলাম। স্ত্রী ও সন্তানদের আশা আকাঙ্ক্ষা মেটাতে না পেরে বড় দুঃখ হতো। এখন কিন্তু সবকিছু পাল্টে গেছে। আমার বন্ধুটি বললেন, এখন আমার কাছে 2 একর জমির ওপর সুন্দর একখানা বাড়ি আছে, আর এখান থেকে কয়েক মাইল দূরে একটা কেবিন রয়েছে। সন্তানদের ভালো কলেজে ভর্তি করতে পারবো কিনা তা নিয়ে মাথা ঘামাতে হয় না। আমার স্ত্রী নতুন জামা কাপড় কিনলে তার আর নিজেকে দোষী মনে হয় না। আগামী গরমের ছুটিতে আমরা সপরিবারে মাসখানেকের জন্য ইউরোপে ঘুরতে যাব। এখন আমি জীবনকে সম্পূর্ণ উপভোগ করেছি। কি করে হলো এসব, আমি প্রশ্ন করি। এসব সম্ভব হলো, উনি বলতে থাকেন, আজ রাতে আপনি যে শব্দগুলি ব্যবহার করেছেন সেই বিশ্বাসের শক্তি ব্যবহার করে 5 বছর আগে আমি এই ডেট্রয়েটে একটা কোম্পানিতে চাকরির খোঁজ পাই। তখন আমরা থাকি ক্লিভল্যান্ডে। আয় বৃদ্ধির আশায় এই নতুন কাজের ব্যাপারে ভাবনা চিন্তা করে দেখলাম। এক রবিবার বিকালে এখানে এসে উপস্থিত হই। যদিও ইন্টারভিউ ছিল সোমবার। ডিনারের পর হোটেলের ঘরে বসেছিলাম। কে জানি কেন নিজের ওপর খুব রাগ হচ্ছিল। নিজেকে প্রশ্ন করলাম, কেন আমি এরকম একটা মধ্যবিত্ত ব্যর্থ মানুষ সামান্য একটা চাকরির চেষ্টা করছি, হয়তো এতে সামান্য উন্নতি হবে। আমি এখন জানি না কেন তখন এমন করেছিলাম। হোটেলের কাগজে আমার পরিচিত 5 জনের নাম লিখলাম। এদের আয়ের ক্ষমতা ও কাজের দায়িত্ব আমার চেয়ে বহু গুণ বেশি ছিল। এর মধ্যে 2জন আমার প্রাক্তন প্রতিবেশী ছিলেন ও আরো ভালো সাব ডিভিশনে বদলি হয়ে চলে গিয়েছিলেন। অন্য 2জনের অধীনে আমি কাজ করছি এবং 3য় জন ছিলেন আমার এক বন্ধু। এরপর আবার বলছি, কেন এমন করেছিলাম তা আজও জানি না। আমি নিজেকে প্রশ্ন করলাম, ভালো চাকরি ছাড়াও এদের মধ্যে এমন কি গুণ রয়েছে যা আমার মধ্যে নেই? বুদ্ধিমত্তা নিজের সঙ্গে তুলনা করে দেখলাম এরা কোনো অংশে অসাধারণ বুদ্ধিমান নয়। সত্যি কথা বলতে কি শিক্ষা, সততা বা ব্যক্তিগত অভ্যাসেও এরা আমার চেয়ে এগিয়ে ছিল না। শেষে সাফল্যের আর একটা বহু চর্চিত গুণ বিবেচনা করে দেখলাম, সংজ্ঞা। নিজের কাছে কথাটা স্বীকার করতে দ্বিধা হচ্ছিল, কিন্তু তাই ছিল সত্যি। এ ব্যাপারে আমার বন্ধুদের তুলনায় আমার রেকর্ড খুবই নিম্নমানের ছিল। তখন ঘড়িতে সকাল 3টে, অথচ আমি স্পষ্টভাবে চিন্তা করতে পারছিলাম এই প্রথম নিজের দুর্বলতা আবিষ্কার করলাম যে আমি নিজেকে কখনো সেভাবে প্রকাশ করার সুযোগ দিইনি। সব সময় একটা অবলম্বন খুঁজেছি। নিজের মনের ভেতরটা আরেকটু খুঁজে দেখলাম। আমার এই শত প্রবৃত্ত হয়ে কাজ করতে এগিয়ে না যাওয়ার কারণ আমি নিজেকে কখনো গুরুত্ব বা মূল্য দিইনি। সেদিন বাকি রাতটা বসে চিন্তা করলাম কিভাবে বিশ্বাসের অভাব আমার সমস্ত সত্তাকে অধিকার করে রেখেছিল, কিভাবে আমার নিজের মনটা আমার বিরোধিতা করছিল। বুঝলাম কিভাবে সফল হওয়া যায়, তা না ভেবে শুধু কেন আমি ব্যর্থ তা চিন্তা করছিলাম। আমি নিজেকে ঠকিয়ে চলেছিলাম। দেখলাম নিজেকে বঞ্চিত করার এই মনোভাব আমার সব কাজেই প্রভাব ফেলেছিল। তারপর হঠাৎ মনে হলো, যদি আমার নিজের উপর আস্থা না থাকে তাহলে তো কেউ আমায় বিশ্বাস করবে না। সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিলাম, আর দ্বিতীয় শ্রেণী নয়, এখন থেকে নিজেকে আমি বঞ্চিত করব না। পরের দিন সকালেও আমার মধ্যে সেই আত্মপ্রত্যয় ছিল। চাকরির ইন্টারভিউয়ে আমি নিজের এই আত্মপ্রত্যয়ের পরীক্ষা নিলাম। ইন্টারভিউয়ের জন্য তৈরি হওয়ার সময় মনে মনে ভেবেছিলাম এখনকার বেতনের থেকে $750 বা $1000 বেশি চাইতে পারবো। তবে এখন নিজেকে গুরুত্বপূর্ণ মনে করার পর নিজের দামটা $3500 বাড়িয়ে দিলাম, আর সত্যি তাই পেলাম।
সারা রাত নিজের আত্মবিশ্লেষণের পর আবিষ্কার করে দেখেছিলাম যে আমার দাম অনেক বেশি, তাই নিজেকে আরো বেশি দামে বিক্রি করলাম। মাত্র 2 বছরে নিজেকে এক সফল ব্যবসায়ী হিসাবে সুপ্রতিষ্ঠিত করি। সবাই জেনে গিয়েছিল যে আমি ব্যবসায় সুদক্ষ। এরপর আসে মন্দা। যেহেতু ইন্ডাস্ট্রিতে আমি সবচেয়ে সুদক্ষ ব্যবসায়ীদের একজন ছিলাম, তাই আমার দাম কিন্তু বহু গুণ বেড়ে যায়। কোম্পানি পুনর্গঠিত হয় ও আয় বাড়া ছাড়াও শেয়ারে আমাকে মোটা রকম অংশ ভাগ দেওয়া হয়। নিজের ওপর আস্থা রাখুন, ভালো ফল পাবেন। আমার মন হলো চিন্তা ভাবনার এক ব্যস্ত কর্মশালা, যেখানে প্রতিদিন অজস্র চিন্তার উদ্ভব হচ্ছে প্রতিনিয়ত। এই কারখানায় উৎপাদনের দায়িত্বপ্রাপ্ত দুজন ফরম্যান হলেন মিস্টার সাকসেসফুল ও মিস্টার ফেলিয়ার। মিস্টার সাকসেসফুল গঠনাত্মক আশাবাদী চিন্তাভাবনার উদ্ভব করার দায়িত্বপ্রাপ্ত। কাজটা আপনি কেন করতে পারবেন, আপনি কেন এই কাজের যোগ্য, কেনই বা কাজটা করবেন, এই সবের কারণ খুঁজে বার করায় ইনি বিশেষজ্ঞ। অন্য ফরম্যান মিস্টার ফেলিয়র তৈরি করে নিরাশাজনক না ধর্মী চিন্তাধারা। আপনি কেন পারবেন না, কেন আপনি দুর্বল ও অক্ষম, এসব চিন্তা ভাবনার উদ্ভবে সুদক্ষ ইনি। আপনি কেন অসফল হবেন চিন্তাধারা এর বৈশিষ্ট্য। মিস্টার সাকসেসফুল ও মিস্টার ফেলিয়ার দুজনে কিন্তু খুব বাধ্য, ক্ষণকালের মধ্যে আপনার আদেশের জন্য প্রস্তুত হয়ে ওঠে। শুধু অপেক্ষা এদের মধ্যে যে কোনো একজন ফরম্যানকে সামান্যতম ইঙ্গিত দেয়, গঠনাত্মক সংকেতে মিস্টার সাকসেসফুল নিজের কাজ শুরু করে দেবে। একইভাবে অন্য সংকেতে না ধরে মিস্টার ফেলিয়ার তৎপর হয়ে উঠবে। এই দুজন ফরম্যান কিভাবে আপনার জন্য কর্মতৎপরতা তা জানার একটা উপায় বলি। নিজেকে বলুন আজকের দিনটা বড় বিস্তীর্ণ। তৎক্ষণাৎ মিস্টার ফেলিয়ার সজাগ হয়ে উঠবেন। আপনার কথার সত্যতা প্রমাণ করার জন্য বেশ কিছুক্ষণ সত্য উপস্থিত করবে। বলবে আজ ভারী শীত বা গরম, ব্যবসায় ভালো চলবে না, বিক্রি কম হবে, সবার মন মেজাজ খারাপ থাকবে, আপনি অসুস্থ বোধ করবেন, আপনার স্ত্রী খিটখিট করবে। মিস্টার ফেলিয়ার খুব কর্মপটু। মুহূর্তের মধ্যে সে আপনাকে প্রমাণ করে দেবে যে দিনটা বাস্তবিক মন্দ। আপনি সচেতন হয়ে ব্যাপারটা বোঝার আগেই দিনটা খারাপ কাটবে। অথচ নিজেকে বলুন দিনটা বড় সুন্দর, আর মিস্টার সাকসেসফুল জেগে উঠবে, বলবে কি সুন্দর দিন, আবহাওয়াটা কি দারুণ, বেঁচে থাকা বড় সুখের, আজ অনেকগুলো কাজ সারতে পারবো, আর দিনটা সত্যি সুমধুর হয়ে উঠবে। এভাবে মিস্টার ব্যর্থতা যখন আপনাকে বোঝাবে যে মিস্টার স্মিথের কাছে বিক্রি করা কতটা কষ্টসাধ্য ব্যাপার, মিস্টার সাকসেসফুল কিন্তু বলবে আপনি বিক্রি করতে পারবেন। আর মিস্টার ফেলিয়ার আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি অবশ্যই অসফল হবেন। আর এদিকে মিস্টার সাকসেসফুল জানাবে আপনি অবশ্যই সফল হবেন। মিস্টার ফেলিয়ার টমকে অপছন্দ করার অজস্র কারণ খুঁজে বার করে দেবে। এদিকে মিস্টার সাকসেসফুল টমকে পছন্দ করার বেশ কয়েকটি কারণ দেখিয়ে দেবে। এই ফরম্যানদের যত বেশি কাজের ভার দেবেন, এরা ততই শক্তিশালী হয়ে উঠবে। যদি মিস্টার ফেলিয়ার বেশি কাজের দায়িত্ব দেয়া হয়, তাহলে সে আরো কিছু কর্মীকে কাজে নিযুক্ত করবে এবং এরা আপনার সমস্ত মন জুড়ে রাজত্ব করবে। ক্রমশই ভদ্রলোক চিন্তা উৎপাদনকারী সম্পূর্ণ বিভাগটি নিজের আয়ত্তে নিয়ে আসবে ও আপনার সব চিন্তা আপনার না ধর্মী হয়ে উঠবে। মিস্টার ফেলিয়ারকে বরখাস্ত করা এক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে। এর তো কোনো প্রয়োজনই নেই, এমন লোকের দরকারই নেই যে বলবে আপনি পারবেন না, প্রস্তুত না, আপনি ব্যর্থ হবেন ইত্যাদি। মিস্টার ফেলিয়ার লক্ষ্যে পৌঁছাতে আপনাকে কোনো সাহায্য করবে না, তাই একে বাতিল করে দিন। 100% সময় মিস্টার সাকসেসফুলকে কাজে ব্যস্ত রাখুন। যে কোনো চিন্তা মনে প্রবেশ করা মাত্রই মিস্টার সাকসেসফুলকে সক্রিয় হয়ে উঠতে বলুন। আপনি কিভাবে সফল হবেন তা এই ভদ্রলোক আপনাকে জানাবে।
এখন থেকে আগামীকাল এই সময় পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আরো 11,500 নতুন গ্রাহকের প্রবেশ হবে। রেকর্ড দরে জনসংখ্যা বাড়ছে। আগামী 10 বছরে আনুমানিক 35 কোটি বৃদ্ধি হয়ে আমাদের বর্তমান 5টি বড় শহর নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলস, ডেট্রয়েট এবং ফিলাডেলফিয়া মোট জনসংখ্যার সমপরিমাণ হয়ে যাবে। ভেবে দেখুন, নতুন ইন্ডাস্ট্রি, বিজ্ঞানে নিত্য নতুন আবিষ্কার, বাজারের সবই সুযোগের সম্ভারে ভরপুর। এটা সুখবর। এই সময়টা বেঁচে থাকাটা সুখকর। সব ক্ষেত্রেই উঁচু পদের প্রচুর চাহিদা রয়েছে। এমন লোক চাই যারা অপরকে প্রভাবিত করতে পারে, কাজ পরিচালনা করতে পারে, যাদের মধ্যে নেতৃত্বের ক্ষমতা নিহিত রয়েছে, আর যারা এই শীর্ষস্থানগুলি পূরণ করতে পারে। তারা সকলেই প্রাপ্তবয়স্ক বা প্রায় প্রাপ্তবয়স্ক। আপনিও তাদেরই একজন। আর্থিক প্রগতি মানে সুনিশ্চিত ব্যক্তিগত সাফল্য নয়। আমেরিকা সবসময় আর্থিক প্রগতির পথে রয়েছে। আপাতত দৃষ্টিতে দেখতে গেলে চোখে পড়ে যে অসংখ্য মানুষ, বেশিরভাগ মানুষ সংগ্রাম করে চলেছে, তবে সফল হচ্ছে না। গত 2 দশকে অবিশ্বাস্য সুযোগ পাওয়া সত্ত্বেও বেশিরভাগ মানুষই অতি সাধারণ, অতি মধ্যবিত্ত জীবনধারায় আটকে পড়ে রয়েছে। আগামী দিনগুলির আর্থিক অগ্রগতির সময়ও অধিকাংশ মানুষ দুশ্চিন্তাগ্রস্ত থাকবে, ভীত সন্ত্রস্ত থাকবে, নিজেকে অযোগ্য মনে করবে, জীবনে যা করতে চায় তা পারবে না। ফলে তারা কাজের জন্য তুচ্ছ পুরস্কার, নগণ্য খুশি পাবে। যারা সুযোগকে পুরস্কারে পরিণত করতে পারে, আমার দৃঢ় বিশ্বাস আপনিও তাদের মধ্যে একজন। তা না হলে আপনি ভাগ্যের উপর সব ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকতেন, এই বই পড়তেন না বা আমার দ্বারা শুনতেন না। এসব বুদ্ধিমান মানুষ শিখবে কিভাবে সফল ব্যক্তির মতো চিন্তা ভাবনা করা যায়। অগ্রসর হন। এর আগে কখনোই সাফল্যের দ্বার এমন উন্মুক্ত ছিল না। প্রতিজ্ঞা করুন, যারা কাঙ্ক্ষিত জীবনধারা পেতে সফল হয়েছে, আপনিও তাদের মতো একজন হয়ে উঠবেন। সাফল্যের পথে এটা হবে আপনার প্রথম পদক্ষেপ। এই পথ এড়িয়ে যাওয়া অসম্ভব। পদক্ষেপ 1, নিজের ওপর আস্থা রাখুন। বিশ্বাস করুন আপনি সফল হবেন। বিশ্বাসের শক্তি কিভাবে বিকশিত করা যায়? বিশ্বাসের শক্তি অর্জন করা, সুদৃঢ় করার 3টি উপায়। ফার্স্ট, সাফল্যের কথা ভাবুন। ব্যর্থতার ভাবনাকে প্রশ্রয় দেবেন না। কর্মক্ষেত্রে, বাড়ি, সর্বত্র ব্যর্থতার বদলে সাফল্যের চিন্তা করুন। কঠিন পরিস্থিতিতে চিন্তা করুন, আমি জিতবই। আমি হয়তো হেরে যাব নয়, কারণ সঙ্গে প্রতিযোগিতায় দাঁড়ালে চিন্তা করুন, আমি সেরাদের একজন। আমি তেমন যোগ্য নয়। আপনার চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, আমি সফল হব ধারণাটি বদ্ধ মূল করে তুলুন। সাফল্যের চিন্তা আপনার মনকে সফল হওয়ার পরিকল্পনা প্রস্তুত করতে সাহায্য করে। ব্যর্থতার চিন্তাও ওই একইভাবে কাজ করে। ব্যর্থতার ভাবনাকে মনে ব্যর্থতার অন্যান্য বিষয়গুলি নিয়ে ভাবিয়ে তোলে। সেকেন্ড, নিয়মিতভাবে নিজেকে মনে করিয়ে দিন যে আপনি নিজেকে যেমনটি মনে করেন, আপনি কিন্তু তার চেয়ে অনেক বেশি ভালো। সফল মানুষেরা মহামানব নয়। সাফল্যের জন্য অসাধারণ বুদ্ধিমত্তার দরকার হয় না। সাফল্য কোনো অলৌকিক ব্যাপার নয়। সৌভাগ্যের সঙ্গেও সাফল্যের কোনো সম্পর্ক নেই। সফল মানুষটিও সাধারণ মানুষ, তবে তার নিজের কাজের ওপর আস্থা আছে। কখনো কখনো নিজেকে ছোট করবেন না। আর বড় বড় আশা রাখুন। আপনার বিশ্বাসের আয়তন যতখানি, ততটা বড় হবে আপনার সাফল্যের আয়তন। ছোট ছোট লক্ষ্য স্থির করলে প্রাপ্তিও হবে যৎ সামান্য। বড় লক্ষ্য নির্ধারণ করুন, বিপুল সাফল্য পাবেন। তাছাড়া মনে রাখবেন, বড় বড় কল্পনা ও ধারণা, বড় পরিকল্পনা করা ছোট ধ্যান ধারণা, ছোট ছোট পরিকল্পনা থেকে অনেক সহজ, দুঃসাধ্য নয়। নেতৃত্বের অধিবেশনে জেনারেল ইলেকট্রিক কোম্পানির বোর্ডের চেয়ারম্যান মি রাফেল জে কার্ডিনার বলেছিলেন,
যে নিজের ও কোম্পানির নেতৃত্ব করতে চায়, আমরা চাই তার মধ্যে যেন ব্যক্তিগত বিকাশের দৃঢ় প্রত্যয় থাকে। আত্ম উন্নতি বা বিকাশে কেউ কাউকে আদেশ দিতে পারে না। মানুষের পিছিয়ে পড়া অথবা এগিয়ে যাওয়া নির্ভর করে তার নিজস্ব প্রয়োগের উপর। এই কাজে প্রচুর সময়, অধ্যাবসায় ও স্বার্থ ত্যাগ প্রয়োজন। অন্য কেউ আপনার জন্য এই কাজ করতে পারবে না। বি কার্ডিনারের পরামর্শ যথার্থ ব্যবহারিক জীবনে তা প্রয়োগ করুন। যারা ব্যবসা পরিচালনা, বিক্রয়, ইঞ্জিনিয়ারিং, ধর্মীয় ক্রিয়াকলাপ, লেখা, অভিনয় ও অন্যান্য ক্ষেত্রে শীর্ষে পৌঁছায়, তারা সকলেই অবিরাম ও সচেতনভাবে আত্মবিশ্বাসী ও বৃদ্ধি পরিকল্পনা মাফিক কাজ করে। যে কোনো প্রশিক্ষণ সূচিতে এই বইটিও তাই। 3টি জিনিস করণীয়। এতে থাকা চাই বিষয় সূচি অর্থাৎ কি করতে হবে, দ্বিতীয় চাই কাজটা করার পন্থা অর্থাৎ কিভাবে করতে হবে, এবং তৃতীয় চাই সুস্পষ্ট পরিণাম অর্থাৎ সুফল চাই। আপনার সাফল্যের ব্যক্তিগত প্রশিক্ষণ প্রোগ্রামের বিষয়বস্তু অর্থাৎ কি করতে হবে গড়ে উঠবে সফল মানুষের মনোভাব ও কর্মপন্থার ভিত্তিতে। এরা কিভাবে নিজেদের পরিচালনা করে, কিভাবে বাধা বিপত্তি অতিক্রম করে, কিভাবে অপরের কাছে এরা শ্রদ্ধেয় হয়ে ওঠে, আর অসাধারণ কেন, এরা কেমন চিন্তা ভাবনা করে, আপনার বিকাশ ও বৃদ্ধি পরিকল্পনা কিভাবে হলো, কাজের কয়েকটি বাস্তব ভিত্তিক নিয়ে প্রতিটি অধ্যায়ে এই বিষয়ে জানানো হয়েছে। এই গাইড সত্যি কার্যকর হতে পারে, ব্যবহার করে দেখুন। প্রশিক্ষণের সবচেয়ে জরুরি বিষয়টি হলো পরিণাম। সংক্ষেপে বলতে গেলে এখানে দেয়া প্রোগ্রামিংগুলি সচেতনভাবে ব্যবহার করলে আপনি অবশ্যই সফল হবেন। যে সাফল্য এই মুহূর্তে হয়তো আপনার অসম্ভব মনে হতে পারে, ভগ্নাংশে দেখতে গেলে জানা যাবে যে আপনার এই ব্যক্তিগত প্রশিক্ষণ প্রোগ্রাম আপনাকে নানাভাবে পুরস্কৃত করবে। পরিবার পরিজনের সশ্রদ্ধেয় আচরণ, বন্ধু ও পরিচিতদের প্রশংসার পুরস্কার, নিজেকে কাজের মানুষ মনে করার পুরস্কার, নিজেকে গণ্যমান্য মর্যাদাশীল মনে করার, আয় বৃদ্ধির, উন্নততর জীবন তৈরি পরিতোষক। নিজেই নিজেকে এই প্রশিক্ষণ দিতে হয়। কি করতে হবে, কিভাবে করতে হবে তা আদেশ দেওয়ার জন্য কেউ মাথার উপর দাঁড়িয়ে থাকবে না। এই বইটি আপনার গাইড হবে। আপনি নিজেকে সবচেয়ে ভালো চেনে, তাই একমাত্র আপনি নিজেকে এই প্রশিক্ষণের আদেশ দিতে পারবেন। শুধুমাত্র আপনি নিজের প্রগতির সঠিক বিশ্লেষণ করতে পারবেন। কোথাও সামান্য ত্রুটি বিচ্যুতি হলে একমাত্র আপনি সংশোধন করতে পারবেন। অর্থাৎ এক কথায় বলতে, আরো বড় সাফল্য পেতে হলে একমাত্র আপনি নিজেকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে পারবেন। আপনার কাছে যন্ত্রপাতি সমেত সম্পূর্ণ একটা গবেষণাগার আছে, যেখানে আপনি কাজ করতে, অধ্যয়ন করতে পারবেন। এই গবেষণাগার সর্বত্র ছড়িয়ে রয়েছে। রয়েছে অসংখ্য মানুষ। এখানে মানুষের সব রকম সম্ভাব্য ক্রিয়াকলাপের উদাহরণ পাবেন। নিজেকে নিজের গবেষণাগারের বৈজ্ঞানিক মনে করুন। দেখবেন কত কিছুই যে শেখার সুযোগ আছে। তাছাড়া এখানে আপনি কিছু কিনতে বাধ্য না, কোনো ভাড়া দিতে হবে না, পারিশ্রমিকও লাগবে না। বিনামূল্যে যত খুশি ব্যবহার করুন এই গবেষণাগার। নিজের গবেষণাগারে যেহেতু আপনি নিজেই পরিচালক, তাই বাকি বৈজ্ঞানিকদের মতো আপনিও অধ্যয়ন করুন, প্রয়োগ করে দেখুন। যদি আমাদের চারিদিকে অনেক মানুষ আছে, তবে মানুষের বিভিন্ন আচার ও ব্যবহারের কারণটা কি তা অনেকেই বুঝে উঠতে পারে না। আশ্চর্য নয় কি বেশিরভাগ মানুষের মধ্যে পর্যবেক্ষণ ক্ষমতাই নেই। এই বইটির একটি প্রধান উদ্দেশ্য হলো এটা আপনার পর্যবেক্ষণ ক্ষমতা বিকশিত করে তোলায় সাহায্য করবে, মানুষের আচরণ বুঝতে সাহায্য করবে। আপনি নিজেকেই হয়তো প্রশ্ন করবেন, জন এত সফল অথচ টম অতি সাধারণ জীবনযাপন করছে কেন? একজনের অসংখ্য বন্ধু থাকে, আবার কারোর বন্ধু সংখ্যা এত হাতে গোনা যায়, এমন কেন? একজন একটা কথা বললে হাসি মুখে তা স্বীকার করে নেয়, আবার ওই একই কথা আরেকজনকে বললে তার সম্পূর্ণ উপেক্ষা করা হয় কেন?
প্রশিক্ষণ পাওয়ার পর পর্যবেক্ষণের এই অতি সরল পদ্ধতির সাহায্যে আপনি মহামূল্য জ্ঞান অর্জন করতে পারবেন। নিজেকে প্রশিক্ষণপ্রাপ্ত পর্যবেক্ষক করে তোলার দুটি বিশেষ উপায় বলি। অধ্যয়নের জন্য আপনার পরিচিতি দুজন খুব সফল ও সম্পূর্ণ ব্যর্থ মানুষকে বেছে নিন। এই বইটি পড়ার সময় লক্ষ্য করবেন আপনার ওই সফল বন্ধুরা কেমন সুন্দরভাবে সাফল্যের প্রণালী অনুসরণ করে চলেছে। এই সম্পূর্ণ বিপরীত পথগামী দু ধরনের মানুষকে অধ্যয়ন করুন। এই বইয়ে দেয়া সত্য অনুসরণে নির্ভুল বোধবুদ্ধি জেগে উঠবে। যখনই নতুন কারোর সঙ্গে আলাপ হবে, আপনি বিকশিত করার প্রণালীটা কিভাবে কাজ করছে তা দেখবার সুযোগ পাবেন। যে ক্রিয়াকলাপের সাফল্য পাওয়া যায় তা অনুশীলন করাই হবে আপনার দায়িত্ব। যত অনুশীলন করবেন ততই স্বাভাবিকভাবে কাঙ্ক্ষিত পথে এগিয়ে যেতে পারবেন। আমাদের বন্ধু বা অন্যরা শখ করে নানা জিনিস করে তোলে। প্রায় তাদের মুখে শোনা যায়, গাছপালা বেড়ে ওঠা এক রোমাঞ্চকর ব্যাপার। খাবার ও জল পেয়ে এরা কেমন সজীব হয়ে ওঠে, গত সপ্তাহের তুলনায় কত বড় হয়ে উঠেছে। সত্যিই তো, মানুষের ও প্রকৃতির সচেতন সহযোগিতার অধ্যয়ন করা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। তবে এর চেয়ে 10 গুণ রোমাঞ্চকর হলো সচেতনভাবে নিজের মনের চিন্তাধারা সঠিকভাবে পরিচালিত করার কর্মসূচি অধ্যয়ন করা। নিজেকে প্রতিদিন প্রতি মাসে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাস সম্পূর্ণ, আরো বেশি কর্মযোগী ও সফল হয়ে উঠতে দেখাও এক আনন্দদায়ক অনুভূতি। আপনি যে সাফল্য ও কৃতিত্বের পথে এগিয়ে চলেছেন, এই উপলব্ধির চেয়ে বেশি সন্তোষজনক আর কিছুই হতে পারে না। নিজের গুণগুলি সম্পূর্ণ বিকশিত করার চেয়ে বড় চ্যালেঞ্জ আর কিছুই নেই।